হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি হচ্ছে লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, মানে লাউয়ের ঘন্ট। এই দেখুন কত বড় একটা মাথা এনেছে বর, তো এটা দিয়ে লাউ দিয়ে করব। আর আর এই রান্নাটা না বর খেতে এত পছন্দ করে কি বলবো। তো মাছের মাথাটাকে একটু ধুয়ে নেব ভালো করে। আর এই রান্নাটা মানে এই রান্নাটা একদম আমি আমার মানে মায়ের কাছ থেকে শিখেছি। আগে আমি বিয়ের আগে মাকে দেখতাম এটা রান্না করতো। মাথাটাকে ভালো করে ধুয়ে তারপরে জলের মধ্যে ভালো করে ভেবে ধুয়ে দেখছি একদম তাজা মাথাটা, একদম মানে মানে এটা কালকে রাত্রে মনে হয় মাছটা কেটেছে। বলেছিল বর যে যার কাছ থেকে এনেছে বলেছিল যে না মাছটা একদম তাজা। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি, দেখছেন, ধুয়ে নিয়ে ভালো করে নুন হলুদ মেখে এখন ভেজে নেব। তো আজকে আমি যেহেতু অন্যরকম একটা মানে ভিডিও দিচ্ছি, তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে বলবো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব দাও, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর এখানে এই যে মাছগুলিকে আমি মানে মাছের মুড়োটাকে আমি কি করেছি মানে নুন আর হলুদ দিয়ে মেখে নেব। আর আমরা না মানে আমরা ত্রিপুরাতে আমরা এটাকে মাছের মাথাই বলি, আর যেহেতু আমি বাঙালি তো মুড়ো বলি আর মাথাও বলি, তো মাথাই বলছি আমি। আর এখন মাথাটাকে ভালো করে মানে মাছের মুড়োটাকে ভালো করে নুন হলুদ মেখে এখন ভেজে নেব। কড়াই তেল বসিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি করলে আমার খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে আলু সিদ্ধ করলে ভালো লাগে, মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে ভালো লাগে, খুবই ভালো লাগে খেতে। তো এখানে মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আমি সবসময় যেহেতু আমি ডেলি ব্লগ আমার চ্যানেলটা, তো আমি কোনো ব্লগ করার টাইমই পাইনি কারণ এত ব্যস্ত ছিলাম। তো আজকে যেহেতু আমার কাছে কোনো ভিডিও ছিল না, তো আমি এই ভিডিওটাই দিচ্ছি। কারণ এই ভিডিওটা আমার অনেক আগে ছিল। তো এই দেখুন লাউটা ভালো করে মানে বড় ছিল লাউটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। যেহেতু কাটার পরে আর লাউটাকে আর ধুবো না, তো তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ভালো করে ধুয়ে এখন মানে এরকম মানে টুমটুম করে নিয়ে তারপর এটাকে মানে এটা ছিলকাগুলি ফেলে দিয়ে তারপরে কুচি কুচি করে পেঁয়াজের মতো কুচি কুচি করে কেটে নেব। আর এই দেখুন ছিলকাগুলি মানে চামড়াগুলি ফেলে দিয়েছি দেখুন। আর এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সবগুলি ভেবে কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন ছিলকাগুলি ফেলে দিয়েছি। আর অনেকেই ছিলকাগুলি ভাজা খেতে অনেক পছন্দ করে, ছিলকাগুলি ভাজা খেলেও আলু দিয়ে অনেক ভালো লাগে। আর এই দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি। আর কেটে নিয়ে এখন আমি এগুলিকে আমার রান্না চলে যাব। তো যেহেতু আমি এগুলিকে একটা মানে ঘন্টর মতো করবো মাছের মাথা দিয়ে, যেহেতু আমরা চাল দিয়ে যেভাবে ঘন্ট করি সেম মানে ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যেও লাগবে। তো আমি যেহেতু প্রত্যেক দিনই আমি আমার ডেইলি ব্লগ দিই, জানি না আজকে এই ভিডিওটা সবাই পছন্দ করবে কি না। এই দেখুন মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি আর তেল ছাড়ার জন্য মানে রেখে দিয়েছি। এখন নিয়েছি, এখানে নিয়েছি হচ্ছে আদা, তারপরে হচ্ছে জিরে গুঁড়ো, তারপর কাঁচা লঙ্কা, সবগুলিকে একটা স্মুথ পেস্ট করে নেব। আর এখানে এগুলি কেটে নিয়েছি। কত মানে খেতে কত ভালো লাগে, দেখতে কত ভালো লাগছে না, যেমন লাগে আমের মতন লাগছে। আর এই দেখুন তেলটা যেটা মানে মাছের মাথা থেকে অনেকটা তেল বেরিয়েছে। আর আমি মাছ ভাজার সময় অনেকটাই তেল দিয়েছিলাম। এই তেলটাতে আমার রান্নাটা কমপ্লিট করব যাতে করে রান্নাটা আরও টেস্টি হয়, কারণ এটা মাছের মাথা থেকে যা একটু তেল বেরোয় এখানে মিক্সড হয়ে গিয়েছে। তো এই তেলে রান্নাটা করলে অনেক স্বাদ হবে। তো এখন তেলটা গরম করতে দিয়েছি, তেজপাতা দিই, ফোড়ন দিই, তারপরে আমার এটিতে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখন এগুলি একটু হয়ে আসলে লাল লাল হয়ে যখন আসবে তখন দিয়ে দেবো হচ্ছে লাউয়ের কুচিটা দিয়ে আমি একটু মানে মশলাটা দিয়ে দেবো। দেখুন লাউয়ের কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আমি আমার যা মানে মশলা আছে ওগুলি দিয়ে দেবো, যেগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম, আদা, তারপরে জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা। একদম ঘরোয়া টাইপের রান্না এটা, একদম আমি মানে আমার ঘরের রান্না, আমি যা ঘরে রান্না করি ওইটাই আমি দিই। আমার এমন না যে আমার প্রফেশন কোনো রান্না বান্না, আমার ঘরে যা রান্না করেছি ওটাই আমি দিচ্ছি এখানে। এই দেখুন মাছের মুড়োটাও দিয়ে দিয়েছি। আর এখানে আগে মাছের মুড়োটা এই জন্যই দিয়েছি কারণ এটার মধ্যে অনেকটা তেল ছিল মাছের মাথাটাতে। তো এগুলি মিক্সড হয়ে একটা মানে ভালো একটা ফ্লেভারও আসবে, খেতে অনেকটা টেস্টি। আদা দিলে তো অনেকটা টেস্টি লাগে। তো সব মশলা আর মাছের মুড়োটা দিয়ে এখন ঢেকে দেব লবণ দিয়ে। এখন আমি হলুদটা দেবো না, কারণ হলুদটা দিলে না মানে লাউটা সিদ্ধ হতে একটু দেরি হবে, বলতে লাউটা সিদ্ধ হতে মানে লাউটা একদম সিদ্ধই হবে না, তার জন্য আমি হলুদটা পরে দেবো। আর এই এই দেখুন চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে এখন আমি
লাউটাকে ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে আমি আমার কাজকর্ম করব। যখন উঠে উঠে বারবার একটু নেড়ে চেড়ে দেবো, যাতে করে আমার মানে নিচে লেগে না যায়, তার জন্য বারবার উঠিয়ে একটু একটু নেড়ে চেড়ে দেবো। আর অন্ধকার, একদম বৃষ্টি আসছিলো তো অন্ধকার। তোমরা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখবে প্লিজ। আমার ভিডিওটাতে একটু লাইক করবে, শেয়ার করবে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, এমনিতে ভিডিও বানানোর একদমই টাইম পাই না। তো এই দেখুন, আমি হলুদ না দিয়েই এটাকে ভালো করে মানে সেদ্ধ করে নিচ্ছি। হলুদ দিলে না মানে সেদ্ধ হতে চায় না, তার জন্য হলুদটা পরেই দেবো। তো এই দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি ঢাকনা দিয়ে। এবার ঢাকনাটা তুলে তুলে একটু নেড়ে চেড়ে দেবো বারবার। ঢাকনাটা তুলে তুলে বারবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ 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 একটা লাইক করে দেবে। কেউই আমার ভিডিওতে লাইক করে না, কেন কি যদি আমি আজকে বড় ইউটিউবার হতাম, অনেক বড় বড় ইউটিউবার হতাম, তাহলে সবাই আমার ভিডিওতে লাইক করতো। যদি আমি যারা বাজে ভিডিও বানায় তাদের ভিডিওতে দেখবে অনেক অনেক লাইক পড়ে, কিন্তু আমার ভিডিওতে আমি একদম একটা লাইকও পাই না। দেখুন হলুদ দিয়ে দিয়েছি, ফাইনাল হলুদটা দিয়ে দিলাম। তো হলুদটা দিয়ে লাউটাকে আরেকটু মানে ঝোলটাকে আরেকটু শুকিয়ে আমার এখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আবার ঢেকে দেবো, ঢেকে দিয়ে আরেকটু নুন দিয়ে, তো পরিমাণ মতো নুনটা প্রথমে দিতে পারিনি, তো একটু টেস্ট করে আবার নুনটা দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে এখন ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে হয়ে যাবে আমার মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঘন্ট। যেহেতু এটা আমার একদম ঘরোয়া রান্না, আমি এটা একদম আমার দিদিমার কাছ থেকে শিখেছি, মানে আমার মায়ের মার কাছ থেকে শিখেছি। তো আমি এটা কারোর কাছ থেকে শিখিনি, জাস্ট আমার মায়ের মানে আমি এমন না যে ইউটিউব দেখে করেছি বা এরকম এরকম কিছু না, এটা ঘরের রান্না, একদম ঘরের রেসিপি। তো তোমরা যারা যারা আমার ভিডিওটা লাইক মানে ভালোবাসো, মানে আমার ভিডিওটা দেখে তোমাদের যাদের একটু হলেও ভালোবেসে মানে ভালো লেগেছে, তো তোমরা তা কী করবে, একটু একটা একটা লাইক করে দেবে। কারণ লাইক করতে তো আর টাকা লাগে না, তো তোমরা একটু লাইক করে দেবে প্লিজ প্লিজ প্লিজ। তো আজকে এখানে আমার ভিডিওটা সমাপ্তি করছি। আর এখানে আমার হয়ে গেছে লাউয়ের ঘন্ট মাছের মুড়ো দিয়ে। তো সবাইকে বলবো আমার ভিডিওটাতে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দাও। আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। ধন্যবাদ সবাইকে।